বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদেরকে অধিকার দেয়া হয়েছে যে তারা ওভারটাইমের জন্য অতিরিক্ত অর্থ পাবেন। সাপ্তাহিক নিয়মিত কর্মঘণ্টা ৪৮ ঘণ্টার উপরে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিক ১২ ঘণ্টা ওভারটাইম করতে পারে, প্রতি সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি নয়। ওভারটাইম কাজের সাধারণত অর্থ পরিশোধ হয় নিয়মিত প্রতি ঘণ্টা মজুরির ২ গুণ হারে। আর ভিডিওতে যাকে দেখছেন তার নাম মিতু। মিতু ঢাকার একটি পোশাক কারখানায় সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করে চুক্তি অনুযায়ী মজুরি হিসেবে ন্যূনতম মাসে ১২,৫০০ টাকা পান। যদি সে ৪ ঘণ্টা ওভারটাইম করে তবে তার ওভারটাইম বেতনের হার নির্ধারণ করতে হলে তিনি এই পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। প্রথমে বেসিক বেতন নির্ধারণ করুন। খাদ্য, চিকিৎসা ও যাতায়াত ভাতা বাবদ মোট বেতন থেকে কেটে নিন ২৪৫০ টাকা। মোট বেতনকে ১.৫ দিয়ে ভাগ করুন। খাবার বাবদ ১২৫০ টাকা যোগ চিকিৎসা বাবদ ৭৫০ টাকা যোগ পরিবহন বাবদ ৪৫০ টাকা সমান ২৪৫০ টাকা। তার মাসিক বেসিক বেতন হল মোট বেতন ১২,৫০০ টাকা বিয়োগ ২৪৫০ টাকা অর্থাৎ ১০,০৫০ টাকা। এটাকে ১.৫ দিয়ে ভাগ করুন ৬,৭০০ টাকা বের করতে। এরপরে প্রতি ঘন্টার হার হিসাব করুন। প্রতি মাসে ২৬ কর্মদিবসকে গুণ করুন প্রতিদিন ৮ ঘন্টা দিয়ে, তাহলে পাবেন প্রতি মাসে ২০৮ কর্মঘণ্টা, শ্রমবিধি ১০২-এ উল্লেখিত সংখ্যা। ঘণ্টা প্রতি হার বের করতে এই অঙ্ক দিয়ে বেসিক বেতনকে ভাগ করুন। ৬,৭০০কে ২০৮ দিয়ে ভাগ করলে ৩২.২১ টাকা আসে ঘণ্টা প্রতি রেট। এখন আপনি ওভারটাইম বেতন হার হিসাব করতে পারবেন। ৩২.২১ গুণ ২ ওভারটাইম গুণক সমান ৬৪.২ টাকা। এখন ওভারটাইম বেতনের হারকে ওভারটাইম ঘণ্টা দিয়ে গুণ করুন ৬৪.২ ওভারটাইম ঘণ্টা সমান ২৫৭.৬৮ টাকা। ৪ ঘণ্টা ওভারটাইম করলে মিতু পাবেন ২৫৭.৬৮ টাকা। কর্মক্ষেত্র সংক্রান্ত কোনো সমস্যা অথবা উদ্বেগ দেখা দিলে শ্রমিক কল্যাণের সরকারি হটলাইনে যোগাযোগ করুন 16357 অথবা আমাদের কথা ওয়ার্কার্সের হেল্পলাইন 8801718888 অথবা আওয়াজ ফাউন্ডেশনের হেল্পলাইন 880193776065।